আশ্রমের ভেতর থেকে এটা গেটটা দেখাচ্ছি। পাশে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিবেদিতা ভবন। এটা অ্যাকচুয়ালি এদের অফিস। গাছপালায় ভর্তি, পেঁপে গাছের সারি দেখুন। এখানে নতুন গাঁদা গাছ সব লাগানো হয়েছে। এগুলো এই যে নতুন এটা তৈরি হচ্ছে, মানে এর ভেতরে এই যে এইখান থেকে এন্ট্রান্সটা হবে, মন্দিরের এন্ট্রান্স এখান থেকে হবে আর কি। এই যে দেখুন ভেতরে এখন ওইখানে আমরা যাচ্ছি, কিন্তু আসলে মন্দিরের এই যে উপরে দেখছেন এতটা উঁচু যে দেখছেন, এখানে আসলে সিঁড়ি হবে। সিঁড়ি হয়ে এইখান থেকে মন্দিরটা শুরু হবে। তো সেই কাজকর্ম চলছে এখানে। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা ডাইনিং হল, দুটো ডাইনিং হল আছে। এটা বড়, আর এই দরজা দিয়ে পাশে যাওয়া যায়। এটা বড় ডাইনিং হল। এটা ঢোকা বেরোনোর রাস্তা, আর সামনেই দেখুন কি সুন্দর বাগান মতো রয়েছে। এখানে সুপারি গাছ বেশি। আর বাঁ দিকে এটা একটা প্রাথমিক স্কুল, 5 অবধি আছে। খুব সুন্দর পরিবেশটা, যে কোনো সময় এলেই কিন্তু সবুজ দেখবেন, ভালো লাগবে। সুপারি গাছ খুব বেশি এখানে। কাছেই আছে ইছামতি নদী। কিন্তু দেশ ভঙ্গের সময় যখন দেশটা বিভাগ হয়ে যায়, ঠিক এটা বড় ডাইনিং হল, আর এটা ছোট ডাইনিং হল। এখানে কাঁচের দরজা, কোলাপসিবল রয়েছে। দেখাচ্ছি চারিদিকটা। এটা একটা বাথরুম। এখানে ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ সব দেওয়া রয়েছে। বাথরুমের ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে বাথরুমের ভেতর। এখানে একটা বালতিও রয়েছে, কল রয়েছে। এটা ডাইনিং হলের এন্ট্রান্স, কাঁচের দরজা। আর এখানে ডাক্তারের চেম্বার, এই জন্য লেখা রয়েছে পুরনো প্রেসক্রিপশন সঙ্গে না আনলে অতিরিক্ত 25 টাকা জরিমানা। এইটা মাসে একদিন ডাক্তার বসে। আজকে রবিবার, এদের এখন ব্যায়াম ক্লাস আছে, প্রাইমারি সেকশন। এটা হচ্ছে রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতন। গাছপালার জন্য পাখিও অনেক রকম আছে, আর অনেক রয়েছে। খুব ভালো লাগছে পাখির কলকাকলি, সেটাও ভালো লাগছে। লাল জামরুল গাছে থেকে কত জামরুল পড়েছে দেখুন, কিন্তু খাওয়ার উপায় নেই, সব পোকা ধরা জামরুল। গাছেও দেখুন কত জামরুল ধরে রয়েছে, মানে বৃষ্টির জল পেয়ে এগুলোতে পোকা ধরে গেছে। এই যে ধরে রয়েছে কিছু। এই হচ্ছে, এটা হচ্ছে ডরমেটারি, দোতলা। তো আমি এই বেডে রয়েছি এখানে এখন, আর এগুলো আরও বেড রয়েছে। আর এদিক দিয়ে চলুন, এই শেষে রয়েছে, এখানে আছে বাথরুম। পরপর 4টে বাথরুম, এই একটা, দুটো, 3টে, 4টে বাথরুম। এখানে আছে বেসিন, বেসিন রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমের ভেতরটা এগুলো খুবই ভালো ব্যবস্থা। বাথরুমের নিচেটা পুরো একদম মার্বেল, পাপোশ দেওয়া। এখানে কি সুন্দর দেখুন, শাটার দেওয়া দরজা।
এই সাইডটা খোলা, আর এই দিকটা দরজাটা খুলছি আমি। ছাদের থেকে এই দেখুন বাইরেটা কতটা জায়গা এদের। এদিকে পার্ক মতো করা আছে, স্লিপ আছে, এখানে চাষাবাদ হয়েছে। আর এইখান দিয়ে নেমে এই দিক দিয়ে সিঁড়ি রয়েছে নামার। ওয়েদার ভীষণই ভালো আছে। লিচু গাছ, তেজপাতা গাছ, আম গাছ, সুপারি গাছে সুপারি হয়েছে দেখুন। আজকে আন্তর্জাতিক যোগা দিবস, তাই বাচ্চারা আসছে সব। কতক্ষণ ক্লাস হবে আমি জানি না, কিন্তু আপনাদের এই জায়গাটা দেখলে, কিন্তু আশ্রমটা দেখলে অবশ্যই আসতে ইচ্ছা করবে। মানে সবুজ ভর্তি, চারিদিকে সবুজ দেখবেন। আর এখানে আমি এটা ভিডিওটা করছি দোতলা থেকে। দোতলা হচ্ছে গেস্ট হাউসের দোতলায় ডরমেটারি, আর এখানে সিঙ্গেল থাকার জায়গা নেই। আমার আরেকজন আছে সাথে, সুস্থ হলে সেই বেডও রয়েছে এখানে। এগুলো সেই বেড, খুব ভালো ব্যবস্থা। শাটার দেওয়া সব জানলা। মেঝেটা এখানে সিমেন্টের মেঝে। চলুন, রামকৃষ্ণের একটা ছবি এখানে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের ছবি। এখান দিয়ে বেরিয়ে সিঁড়ি রয়েছে এখানে, আর এদিকে বারান্দা। এই যে এরকম করে পুরো বারান্দা, জামা কাপড় মেলার জন্য দড়ি রয়েছে। এই হচ্ছে বারান্দা। আর এখানে দেখুন সিঁড়ি উঠে যাচ্ছে ছাদে। এখানে মা সারদা, আর উপরে রয়েছেন শ্রীরামকৃষ্ণের ছবি। খুব সুন্দর, এত অপূর্ব, খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু আসতে পারেন বেরি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। এখানে কিন্তু মহিলাদের থাকার ব্যবস্থা আছে, পুরুষদের থাকার ব্যবস্থা নেই, সেই বুঝে আপনারা আসতে পারেন। এখানে আমার বিশাল বড় ল্যান্ডিংয়ে বিবেকানন্দের ছবি দেখুন, বিশাল বড় ছবি। আর পাশ দিয়ে নেমে গেছে সিঁড়ি। সিঁড়িগুলো কিন্তু খাড়াই নয়, বেশ ছোট ছোট আর কি, উচ্চতা আর কি, গ্যাপটা খুব কম, যার জন্য সিঁড়িতে ওঠানামা সুবিধা। দোতলা তিনতলার গেট এটা। আর এটা খুলে বেরোচ্ছি, তালাটা খোলাই থাকে। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, দেখতে ভালো লাগছে। বাচ্চারা সব খেলাধুলা করছে, এখনও ওদের যোগা ক্লাস এখনও শুরু হয়নি। এখানে একটা স্টেজ মতো করা আছে কংক্রিটের, আর এখানে সিঁড়ি দেওয়া রয়েছে। আর কে প্রতিষ্ঠাতা সেটাও এখানে লেখা আছে, পজ করে দেখতে পারেন। এই রাস্তার দুধারেই ধরুন সুপারি গাছের সারি। আর এইটা মনে হয় নাগকেশর গাছ, ফুল হয়েছে আর বড় বেলের মতো ফল। আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই ধরনের গাছ আমি নিমপিঠে দেখেছিলাম, ওটা মনে হয় নাগকেশর বলছিল। আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, আমি ঠিক শিওর নই ব্যাপারটায়। আর এই দিকে দেখুন কি সুন্দর কাঁঠাল ধরেছে, মনে হয় বিক্রি করবে নাকি জানি না, ভ্যান এসে গেছে। আর এইদিকে একটা দেখুন নারকেল গাছও আছে। হ্যাঁ, সুপারি গাছ তো রয়েছেই, তার সাথে এটা দেখুন নারকেল গাছ। আর এখানে না মানে একটা দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি। এখানে তো সুপারি গাছে ভর্তি, এগুলো 5 পাপড়ির যে টগর গাছগুলো থাকে, এত বড় সাইজের ফুল। এটা লেবু গাছ, লেবু গাছ এখানে অনেক রয়েছে, আর লেবুও ধরে রয়েছে অনেক অন্যান্য গাছগুলোতে। তো জবা গাছ রয়েছে অনেক, ভর্তি রয়েছে। এই সব ফুল দিয়েই রামকৃষ্ণর মন্দিরকে সাজানো হয় আর কি, এগুলো সব রয়েছে। দেখুন এই টগর গাছটার কথা বলছিলাম, কত বড় বড় সাইজের ফুলগুলো, এত বড় সাইজের টগর ফুল আমি দেখিনি। আর এখানে কিন্তু 10 জন মেয়ে থাকে। দেখুন আমি দেখাচ্ছি, এই সেটটা দেখুন, এটা কিসের বিল্ডিং, কিসের রুম, এটা আমি ঠিক বলতে পারছি না। আর এটা হচ্ছে ডান দিকেরটা তো আমাদের গেস্ট হাউসটা, আর বাঁ দিকে একটা বাগান চলে যাচ্ছে, পার্ক আর কি। এখান দিয়ে ঢোকার রাস্তা এখন বন্ধ করা রয়েছে। এই যে পার্কটা পাশে আছে, দেখাবো আপনাদের পরে। এটা মনে হচ্ছে লিচু গাছ। গাছের ভেতর দিয়ে বাঁ দিকের দোতলা বিল্ডিংটা দেখছেন, এখানে মাতাজিরা আর স্টুডেন্টরা, মেয়েরা, ছাত্রীরা থাকে আর কি। এখানে 10টা মেয়ে আছে, তার মধ্যে 2টো আপনার, একটা 7-এ পড়ে, একটা 9-এ পড়ে। তারা বাইরের স্কুলে পড়তে যায়, কারণ এখানে 5 অবধি যেহেতু আছে, 5-এর পরই তাদের বাইরে পড়তে যেতে হয়। আর বাদবাকি মেয়েগুলো সব এখানেই পড়াশোনা করে, কারণ 5 অবধি এটা
সমস্ত গাছপালা রয়েছে। এটাও কিসের রুম জানি না। আচ্ছা, এখানে একটা গাড়ি রয়েছে। বাঁদিকে যে দোতলা বিল্ডিংটা, এই যে এটা লাল বর্ডার, এইটাই মাতাজি এবং ছাত্রীরা থাকে। আর এইখানে দেখুন এই গাছে, কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরে রয়েছে। এখানে একটা গাড়ি রয়েছে। এইটাও কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে রয়েছে, বিক্রি করার জন্যই মনে হয় এসছে। আর এই রুমটা কিসের রুম বলতে পারছি না। সামনের এই রুমটা হচ্ছে মন্দির। আচ্ছা, এইদিকে অনেক গাছপালা রয়েছে, বিশেষ করে ফলের গাছই, ফুলের গাছ বেশি। তো মনে হয় এরা বিক্রি করে, মালি রয়েছে আর কি দেখাশোনার জন্য। এই গাছটায় দেখুন কত লেবু ধরে রয়েছে। দেখুন লেবু, এত লেবু খাওয়ার মনে হয় কেউ নেই। হ্যাঁ, আর সামনেই যে সবুজ বিল্ডিংটা দেখছেন, এখান দিয়ে পার্কের ভেতর ঢোকা যায়। বিবেকানন্দ ভবন লেখা রয়েছে। এটাও দেখুন একটা বাতাবি লেবুর গাছ, কত বাতাবি লেবু ধরে আছে দেখুন একবার। মানে যেদিকে তাকাবেন ফলে ফলে ভর্তি একদম, কত বড় বড় বাতাবি লেবু ধরে আছে দেখুন। কলম করা আমড়ার গাছ, আমড়া ধরে রয়েছে। ওদিকে দেখলাম বড় টগর, এই দেখুন আমড়া ধরে আছে। ওদিকে দেখলাম বড় টগর ফুল, এগুলো হচ্ছে বনসাই টগর ফুল, কত ছোট সাইজের দেখুন। এইটা বিবেকানন্দ পার্কে ঢোকার গেট, রাস্তা। এইটা হচ্ছে গেস্ট হাউস। দোতলাতে ডরমেটরি আছে, একতলা পুরো ডাইনিং, দুরকম ডাইনিং, বড় ছোট। এই তিনতলা বিল্ডিং, এখানে কি দোতলাতে আমি আছি, একতলা ডাইনিং হল, আর তিনতলাতে কি আছে জানি না, কিন্তু খুবই সুন্দর বিল্ডিং, সমস্ত ব্যবস্থা খুব সুন্দর। আজকে ওয়েদারটা খুব ভালো। আর আজকে হচ্ছে 21শে জুন, বিশ্ব যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস। সকালে ব্রেকফাস্ট খুব ভালো দিয়েছিল, 4টে পাউরুটি টোস্ট, 2টো ছোটো ছোটো ল্যাংচা, একটা গোটা আম, 1 গ্লাস মতো প্রায় চা, খুবই ভালো হয়েছে। এবার দেখা যাক লাঞ্চে কী দেয় আর কি। লাঞ্চে দিয়েছে ডাল, পটল ভাজা আর চিকেন। কিন্তু কত বড় বড় সব জামরুল মাটিতে পড়ে আছে, গাছে পোকা লেগে গেছে। বিবেকানন্দ শিশু উদ্যান, এটাতে এখন আমি যাচ্ছি। এখানে সামনে গাছ আছে অনেক, রাস্তা, এদিকেও অনেক গাছ। চলুন ঢুকি। এখানে ছোট গেটটা খোলা, কলা গাছ, নানা রকম ফুলের গাছ, ফলের গাছ, নীলকণ্ঠ গাছ। এখানেও দেখুন কাঁঠাল ধরে আছে কত, এই যে দেখুন কত কাঁঠাল ধরে আছে। ওদিকে 2টে সিংহ। এখানে এইভাবে একটু মাচা করে দেয়া গাছের জন্য। জবা গাছও রয়েছে এখানে, এদিকে স্লিপ। পার্কের ভেতরটা দেখাচ্ছি আমি। এখন সকাল থেকে যেহেতু মেঘলা, বেশ ভালো লাগছে, বৃষ্টিও হলো একটু আগে। এদিকে দোলনা, দোলনা এখানে। আর এখানে দেখুন গাছ, রঙ্গন ফুলের গাছ, খুব সুন্দর করে বাগানটা করা রয়েছে। হাতি এখানে দেওয়া রয়েছে, গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ। এখানে কি সুন্দর দেখুন, এটা ঘোরানো যায়, মেলাতেও এগুলো দেখা যায়। আর ওদিকে ঢেকি রয়েছে,
বিবেকানন্দ। খুব সুন্দর লাগছে জায়গাটা। বিবেকানন্দের নামেই এই পার্ক, বিবেকানন্দ পার্ক। মেঘলা আকাশ, যার জন্য গরমটা নেই বললেই চলে। এক রাত কাটিয়ে আমরা চলে যাচ্ছি। দুদিকে দুটো হাতি, মালি এখানে পরিষ্কার করছে। আর দেখাতে দেখাতে আপনাদের কিছু উপযুক্ত কথা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে থাকতে গেলে কিন্তু পার হেড পার ডে 300 টাকা, আর পুরুষরা অ্যালাউ নয়। তারা দিনের বেলায় এসে দিনের বেলায় লাঞ্চ করে ফিরে যেতে পারেন। সেটাই আপনাদের ইনফরমেশনটা জানিয়ে দিলাম। আর কিভাবে এখানে আসবেন সেটা আমি পরে জানাচ্ছি। এখানে দোলনা রয়েছে, মানে খুব উপভোগ্য আর কি। আর 12টা থেকে 4টে এই অঞ্চলটা বন্ধ থাকে, আশ্রম। ফুলের গাছ, এখানেও দোলনা রয়েছে। নারকেল গাছ, ফুলের গাছ, টগর ফুলের গাছ, রঙ্গন গাছ দিয়ে রাস্তার দুধারে লাগানো। এগুলো সব বেগুন গাছ, ছোট বেগুন ধরে আছে। এই দেখুন বেগুন ধরে আছে সব, এই যে বেগুন ধরে আছে। আমরা গাড়িতে এসছি আর ফিরবো এমনি নর্মাল যেভাবে যেতে হয়। তো এটা বনগাঁর কাছাকাছি জায়গাটা। আশ্রমের ভেতর থেকে এটা গেটটা দেখাচ্ছি। পাশে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিবেদিতা ভবন। এটা অ্যাকচুয়ালি এদের অফিস। গাছপালায় ভর্তি। পেঁপে গাছের সারি দেখুন। এখানে নতুন গাঁদা গাছ সব লাগানো হয়েছে। এগুলো আর এইখানে এই যে নতুন এটা তৈরি হচ্ছে। এই যে এইখান থেকে এন্ট্রান্সটা হবে, মন্দিরের এন্ট্রান্স এখান থেকে হবে আর কি। এই যে দেখুন ভেতরে এখন ওইখানে আমরা যাচ্ছি, কিন্তু আসলে মন্দিরের এই যে উপরে দেখছেন এতটা উঁচু যে দেখছেন, এখানে আসলে সিঁড়ি হবে। সিঁড়ি হয়ে এইখান থেকে মন্দিরটা শুরু হবে। তো সেই কাজকর্ম চলছে এখানে। কত পেঁপে ধরে রয়েছে গাছগুলোতে। থোকা থোকা জামরুল ধরে আছে, কিন্তু বৃষ্টির জল পেয়ে এগুলোতে সব পোকা হয়ে গেছে, যার জন্য নিচে এত পড়ে রয়েছে, খাবার উপায় নেই। বিভিন্ন রঙের থোকা থোকা জবা রয়েছে, এটা তার মধ্যে অন্যতম। স্কুলটি ক্লাস 5 অবধি। এবার আমরা বেরিয়ে গেছি, রওনা হয়েছি। আচ্ছা, মাতাজি আমাদের সাথে যাচ্ছেন আর কি, তাদের সাথেই আমরা টোটোতে করে যাচ্ছি। প্রথমে বলছে 5 পোতা যাব, তো এখান থেকে টোটোতে 5 পোতা ভাড়া হচ্ছে 30 টাকা পার হেড। আর যদি অটোতে যান তাহলে 20 টাকা পার হেড। তো আমরা অটো পাইনি আর কি। আচ্ছা, তারপরে ধরুন 5 পোতা থেকে অটো বা ম্যাজিক ভ্যান থাকে, সেটাতে গোবরডাঙ্গা। তো সেটা ভাড়া কিন্তু দুটোতেই, ম্যাজিক ভ্যান এবং অটো দুটোতেই কিন্তু 18 টাকা ভাড়া। আর গোবরডাঙ্গায় নেমে ট্রেন ফেয়ার গোবরডাঙ্গা টু শিয়ালদা 15 টাকা ভাড়া। তো এইভাবে আপনারা আসতে পারেন। সমস্ত তথ্য দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা দেখলে ভালোই লাগবে। দেখুন কীরকম রাস্তাতে কীরকম সবুজ, একদম চারিদিকে সবুজ, মানে মনটা ভরে যাচ্ছে একদম, এত ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, সমানে দেখে যাচ্ছি। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরে অন্য ভিডিও নিয়ে আসছি।